আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন আজকে সকালে মেক্সিকোর বিপক্ষে যে প্রীতি ম্যাচটা খেলেছে ব্রাজিল, সেখানে কিন্তু ব্রাজিল অসাধারণ একটা জয় পেয়েছে। 3-2 গোলের একটা ম্যাচ হয়েছে, প্রচুর হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখেছি আমরা। যদিও ব্রাজিল কিন্তু তাদের মূল দলের প্লেয়ারদেরকে বেশিরভাগ খেলায়নি, একেবারে ডরিভাল জুনিয়র কিন্তু একেবারে থার্ড ক্লাস আসলে বলতে গেলেই হবে। মানে একবারে ডরিভাল জুনিয়র 26 সদস্যের স্কোয়াডের মধ্যে যারা সবথেকে দুর্বল, যাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার কথা, তাদেরকে দিয়ে আসলে স্কোয়াডটা সাজিয়েছে ডরিভাল জুনিয়র। মূলত কালকে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার সাময়িক সময়ের জন্য নেটের সমস্যার কারণে কিন্তু আমি গতকালকে ভিডিও আপলোড দিতে পারিনি এবং আপনাদেরকে জানাতে পারিনি যে শুরুর একাদশটা ঠিক কেমন হচ্ছে। মূলত শুরুর একাদশে কিন্তু ডরিভাল জুনিয়র বেশ কিছু চেঞ্জ এনেছিলেন, যেখানে বেশিরভাগই কিন্তু নতুন, মনে করেন তারুণ্যে ভর করে একটা দল নিয়ে কিন্তু মেক্সিকোর বিপক্ষে ব্রাজিল মাঠে নামে। আর শুরুতেই কিন্তু আন্দ্রেস পেরেরার আর সাবিনোর কন্ট্রিবিউশনে আন্দ্রেস পেরেরা কিন্তু দুর্দান্ত একটা গোল করে বসেন। মাত্র 5 মিনিটের মাথায় এই তারুণ্যে ভরা দলটা কিন্তু লিড নিয়ে ফেলে মেক্সিকোর বিপক্ষে, যেটি কিন্তু ছিল অসাধারণ। টাইমের আগ পর্যন্ত আর কোনো দলই কিন্তু গোলের দেখা পায়নি, তাই তো 1-0 গোলের লিড নিয়ে কিন্তু ব্রাজিলরা মাঠ ছাড়ে। এবং হাফ টাইমের পর 54 মিনিটের মাথায় আবারও গাব্রিয়েল মার্টিনেলির দুর্দান্ত একটা গোল, এবং ওই গোলের মধ্য দিয়ে কিন্তু ব্রাজিল 2-0-তে এগিয়ে যায় মেক্সিকোর বিপক্ষে। এবং তারপরে কিন্তু ম্যাচটা আসলে ভালোই চলছিল। তারপর ডরিভাল জুনিয়র যখন একসাথে 3টা চেঞ্জ করলো, তখন আবার ব্রাজিলের খেলাটি একটু চেঞ্জ হয়ে যায়। আর তারপরে কিন্তু ব্রাজিল 73 মিনিটের মাথায় একটা গোল হজম করে বসে, এবং ওই গোল খাওয়ার পর কিন্তু ব্রাজিল 2-1 লিডে ছিল। তারপরেও কিন্তু 90 মিনিট আপ হয়ে যাওয়ার পর 92 মিনিটের মাথায় আরও একবার গোল পোস্টে আঘাত করে মেক্সিকোর স্ট্রাইকার। মূলত তারপরে কিন্তু অ্যালিসন দুর্দান্তভাবে সেভ দেয় প্রথম শটটা, কিন্তু পরের শটটা কিন্তু আর সেভ করতে পারেনি অ্যালিসন, তাই তো 2-2 গোলের সমতা হয়ে যায়। আর ম্যাচ বাকি ছিল মাত্র 5 থেকে 6 মিনিট। আর তার ঠিক 3 থেকে 4 মিনিট পরই এনরিক ফিলিপে এবং ভিনিসিয়াস জুনিয়রের কন্ট্রিবিউশনে ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত একটা অ্যাসিস্ট করেছে। আর এনরিক ফিলিপের দুর্দান্ত একটা হেডে কিন্তু বল জালে জড়িয়ে তার গেঞ্জি খুলেই তিনি যে উদযাপনটা করেছেন, সেই কারণে কিন্তু তিনি হলুদ কার্ডও খেয়েছেন। তবে এনরিকের এতে কোনো সমস্যা নেই। তবে এনরিক যে এত সুন্দর একটা গোল করে ব্রাজিলকে জয় এনে দিয়েছেন, এই এনরিক কিন্তু বহু দূর যাবে। কারণ একটা জিনিস ভেবে দেখুন, লাস্ট 3 ম্যাচে কিন্তু এনরিক ফিলিপে 3টাই গোল পেয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে, স্পেনের বিপক্ষে এবং লাস্ট মেক্সিকোর বিপক্ষে। এবং এনরিক গোল করেছে বিধায় কিন্তু এই ম্যাচগুলো ব্রাজিল জিতেছে। এরকম একটা পজিশনে এসে এনরিকের মতো একজন ফুটবলার ব্রাজিল জাতীয় দলে এসে যে এত দুর্দান্ত ফুটবল খেলছে, বা তিনি গোল করতে পারছেন, ডি বক্সের ভিতরে বল পেলে তিনি যে দারুণ একটা ছোঁয়া দেখাচ্ছেন বলের, তো এটা অসাধারণ। সত্যি এনরিকের প্রশংসা আমি এই ভিডিওর মধ্যে করতে চাই না। তবে সব মিলিয়ে কিন্তু ব্রাজিল একটা জয় পেয়েছে, এটাই সবচেয়ে বড় স্বস্তির খবর। এখন ডরিভাল জুনিয়র স্পষ্টভাবে প্রমাণ করে দিল যে নতুন একটা দল নিয়েও কিন্তু অনেক কিছু করা সম্ভব। কেননা ডরিভাল জুনিয়র কিন্তু শুরুতেই গাব্রিয়েল মার্টিনেলিকে নামিয়েছেন, ইভানিনসন তিনি ডাক পেয়েছেন, প্রথমবার তাকে নামিয়েছেন, সাবিনোর মতো তরুণকে নামিয়ে দিয়েছেন। মূলত সব মিলিয়ে কিন্তু ব্রাজিলের স্কোয়াডটা একবারে নতুনে ভরা ছিল। তারপর কিন্তু মেক্সিকোর বিপক্ষে জয়টা পেয়েছে, সত্যি অসাধারণ। যুক্তরাষ্ট্রের এই গ্যালারিতে, কাইলফিল্ড স্টেডিয়ামে এই গ্যালারিতে প্রায় 1 লাখেরও বেশি মানুষ ছিল। সেই মানুষদের সামনে ব্রাজিলের এই উদযাপনগুলো সত্যি অসাধারণ লেগেছে। পার্সোনালি আমি তো অনেক বেশি খুশি, কারণ আপনারা সকলে জানেন আমি একজন প্রপার ব্রাজিলিয়ান ফ্যান। এনরিক ফিলিপের ওই থার্ড গোলটা হওয়ার পর আমি তো নিজেকে আর কন্ট্রোলই করতে পারিনি। আমি তখনই বুঝে গিয়েছি, আসলে মনের ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে এনরিক ফিলিপে একটা গোল করবেই, আবার ব্রাজিল কামব্যাক করবেই।